আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ হুট করেই আমার কাজিন আমাকে ফোন করলো এবং বলল, "আপু কী প্ল্যান আজকে তোমার?" আমি বললাম, "কোনো প্ল্যান নেই।" তো বলল, "আজকে আমরা তো ছোটোখাটো একটা আয়োজন করতে চাচ্ছিলাম। তো তুমি আর ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে যদি অংশগ্রহণ করতে চাও তাহলে আমাদের বাসায় চলে আসো।" তাহলে আমি বললাম যে, "ওকে তাহলে আসবো। প্ল্যানটা কি আগে শুনি?" তো আমরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলবো। ব্যাডমিন্টন খেলে খাওয়া-দাওয়া হবে এবং ব্যাডমিন্টনে কাপল প্রতিযোগিতা এবং কাপলরা খেলা দিবে লটারির মাধ্যমে। যে কাপল যার সাথে হবে তারা পুরস্কার পাবে। তো আমিও রাজি হয়ে গেলাম। আমি, আমার হাসব্যান্ড, বোন, বোনের হাসব্যান্ড, তারপর মামা, চাচা, খালা, ফুপু সবাই মিলে একটা ফ্যামিলি গেট টুগেদারের মধ্যে আমাদের খেলা। তো খেলার মধ্যে খাওয়া-দাওয়া, ক্ষুধা লেগেছে সবার। যেহেতু নতুন বছর ২৪কে বিদায় জানিয়ে ২৫কে বরণ করব, আমরা তো গ্রিল আর নান রুটি দিয়েই আমাদের পার্টি শুরু হলো। তো সবাই মিলে টান টান উত্তেজনায় খেলায় কে জিতবে আর কে হারবে। আমার বর তো একদম কোমর বেঁধে লেগেছে শালিদের সাথে খেলায়। শালিদের সাথে তার খেলায় খুব বেশি জমে উঠেছে, খুব এনজয় করছে। তো খেলাধুলা করে আমরা ২৫কে বরণ করব। তো সেই জন্য সবাই দেখি ফানুস, বাজি ফুটাচ্ছে। তো ছাদে চলে গেলাম চাচার বাসার। ছাদে গিয়ে সবার ওই বাজি ফুটানো, ফানুস উড়ানো দেখলাম। আমার এগুলো দেখতে ভালোই লাগে, তবে মনটাও খুব খারাপ ছিল। যেহেতু গত বছর বোন ছিল, এবছর বোন নেই। খুব বেশি খারাপ লাগছিল আমার আর আমার ছেলের। তো সেই জন্য বসে সবাই বাজি ফুটাচ্ছিল, আমরা দেখছিলাম। ২৪ চলে গেছে। ২৪টা আমাদের জন্য ভয়ানক একটা বৎসর। যেহেতু ২৪-এ আমার বোনকে হারিয়েছি। আল্লাহ যেন ২৫ সাল খুব ভালোভাবে কাটে সেই দোয়াই করি। সবাই ভালোভাবে যেন ২৫ সালকে বরণ করে নিয়েছে। তো ভাই বাজি ফুটাচ্ছে, ভালোই লাগছে সবাই মিলে চাচার বাসায়। আমার খেলা শুরু হলো, আমিও খেললাম। ফাইনালি আমি হেরে গেলাম, বর জিতে গেল। তো আমার ব্যাডমিন্টন তেমন খেলা হয় না, কত বছর আগে খেলেছি তাও বলতে পারছি না। হুট করেই খেলাধুলা শুরু, মানে জাস্ট একটা গেট টুগেদার। যেহেতু প্রাইজ সব কিছু মিলে ভালোই গিয়েছে রাতটা, খুব বেশি এনজয় করেছি। সবাই মিলে খেলাধুলা করছিল, বোনের হাজব্যান্ড, সব কাজিনরা মিলে একসাথে আনন্দময় একটা সময় কাটালাম। তারপর সবাই পুরস্কার পেল, খাওয়া দাওয়া চললো। খাওয়া দাওয়া করে সবাই পুরস্কার নিচ্ছিলাম। যেহেতু আমি পাইনি পুরস্কার, কিন্তু আমার হাজব্যান্ড পেয়েছে। আমি পুরস্কার দিচ্ছিলাম। আমাদের একটা বড় ভাই আমাকে বলছে যে, "তোমরা আমাদের দুইজনকে" ২টা খুদে প্লেয়ার ছিল, খুব ভালো খেলেছে তারা, তাদেরকে পুরস্কার দিব। তো আমাকে বলছে যে, "তুমি আর ভাবি পুরস্কার দাও।" ঠিক আছে, আমরা দিলাম। আমার চাচি আবার মজা করছিল যে, "ভিক্ষা দেন, ৳১ ভিক্ষা দেন।" তো ৳৫ দিলাম বলে এখন ৳৫ দিন নাই। মা, বাবা, তারপর আমার বরের কাছে গেল ভিক্ষা চাইতে। আমার বর বলতেছে যে, আমরাই, এখানে ভিক্ষা দেওয়ার কিছু নাই।" তো সবাই মিলে অনেক ভালো একটা সময় কাটালাম চাচার বাসায় এবং পুরস্কার পেল আমার বর একটি বিরিয়ানির প্লেট। খুব বেশি মজা লাগছিল। খালি হাতে আসিনি। সে সবসময় পুরস্কার পায় আলহামদুলিল্লাহ। ভালো সব কিছুতে পার্টিসিপেট করে পুরস্কার পায়। রাত তখন ২:৩০। আমরা গাড়ি-টাড়ি কিছু পাচ্ছিলাম না। একদম নির্জন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম বাচ্চাদেরকে নিয়ে তার বাবা, আমি, আমার ভাই নিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। বাচ্চারাদের প্রচুর ঠান্ডা ছিল। তো ভালোই লাগছিল যে একটা পুরস্কার নিয়ে বাসায় এসেছি, খালি হাতে আসিনি। এটাই অনেক বড় প্রাপ্তি। আর সবাই মিলে একসাথে থাকার যে আনন্দ, মানে ফ্যামিলি গেট টুগেদার। বাসায় এসে দেখলাম সারপ্রাইজ, বাচ্চাদের বাবা আমাদের জন্য একটি কেক নিয়ে এসেছেন। তারপর সবাই মিলে আমরা কেক কাটলাম। কেক কাটতে কাটতে তাকে ঢেকে ফেলেছিলাম। পরে সে বলতেছে, "আমাকে দেখা যাচ্ছে না।" পরে তাকে বের করলাম আমরা। আলহামদুলিল্লাহ ২০২৫ আমাদের
ইনশাল্লাহ ভালো যাবে, সেই দোয়া করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সুন্দরভাবে সবাই মিলে একসাথে হাসি খুশিভাবে থাকাতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।